ভারতের গণতন্ত্র, দেশ বিদেশে সম্মান যার, সেই গণতন্ত্রের আজ কি অবস্থা? একথা বলছি কেননা মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার আগে নাগরিকত্ব যাচাই করা তাদের সাংবিধানিক দায়িত্ব। কমিশনের দাবি, তারা নাগরিকত্ব বাতিল করছে না, শুধু যাচাই করছে। কিন্তু প্রশ্ন উঠছে, ভোটাধিকার চলে গেলে নাগরিকত্ব থাকবে কি করে? এই যাচাইয়ের দায় কি পুরোপুরি নাগরিকদের ঘাড়ে চাপানো যায়? গরিব, পরিযায়ী, বৃদ্ধ, দলিত, আদিবাসীদের ক্ষেত্রে এর ফল কি হবে? বিরোধীরা বলছে এটা পিছনের দরজা দিয়ে এনআরসি। আজ প্রশ্ন একটাই, নাগরিকদের সন্দেহ করাই কি এখন ভারতীয় গণতন্ত্রের নিয়ম? মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানায়, ভোটার তালিকায় নাম তোলার আগে একজন ব্যক্তি ভারতীয় নাগরিক কিনা তা যাচাই করার ক্ষমতা ও দায়িত্ব সংবিধানই তাদের দিয়েছে। উদ্দেশ্য একটাই, কোনো বিদেশি যেন ভোট দিতে না পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, সংবিধান প্রণেতারাই চেয়েছিলেন যে ভোটার তালিকা তৈরির সময় নাগরিকত্ব যাচাই হোক। তিনি বলেন, সংবিধানের 324 ও 326 ধারা অনুযায়ী কমিশনের এই ক্ষমতাও আছে। তিনি রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্টের ধারা 16 কথাও বলেন। কমিশন বলেছে, নাগরিকত্ব বাতিল করা কেন্দ্রের কাজ, কিন্তু কেউ নাগরিক না হলে ভোটার তালিকা থেকে কমিশন নাম বাদ দিতে পারে। এসআইআর এর সময় নাগরিকত্ব প্রমাণের দায় ব্যক্তির, কারণ নথি তার কাছেই থাকে। কিন্তু রাষ্ট্র কি নিজের দায় ছেড়ে ফেলতে পারে? গরিব, পরিযায়ী শ্রমিক, বৃদ্ধ, দলিত, আদিবাসীদের সকলের কাছে জন্মের নথি, জমির কাগজ বা ধারাবাহিক পরিচয়পত্র থাকবে, এই ধারণা কতটা বাস্তবসম্মত? কমিশন দাবি করছে, তারা নাগরিকত্ব বাতিল করছে না, তারা শুধু নাগরিকত্ব যাচাই করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে। বাস্তবে শুধু এই শব্দটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ ভোটাধিকারই একমাত্র অধিকার যা স্বাধীনতার পর দেশের সবচেয়ে প্রান্তিক জনগণকেও রাষ্ট্রের অংশ করেছিল। সেই অধিকার কাগজের অভাবে কেড়ে নেওয়া মানে নাগরিকত্বকে অস্বীকার করা। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, সন্দেহ এখন নিয়ম, নাগরিক এখন অভিযুক্ত, ভোটাধিকার এখন শর্ত সাপেক্ষ। সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে ইসি সেই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ধীরে ধীরে গণতন্ত্র কাগজের ফাইলে বন্দী হয়। বিরোধীরা বলছে, বিহারে 65 লাখ, বাংলায় 58 লাখ, তামিলনাড়ুতে 97 লাখ ও উত্তরপ্রদেশে 2.89 কোটি নাম বাদ দেওয়ার এই প্রক্রিয়া আসলে পিছনের দরজা দিয়ে এনআরসি। তারা একে কেওয়াইসি রিপাবলিক বলছে। অভিযোগ, এতে গরিব, পরিযায়ী, বৃদ্ধ, দলিত, আদিবাসী ও সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিরোধীদের মতে, নাগরিকের ওপরের সন্দেহ চাপিয়ে দেওয়ায় গণতান্ত্রিক ভারতের সবচেয়ে অন্ধকার অধ্যায়। কলকাতা টিভি।